আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকদিন ধরে দেখতেছেন যে আমি গরু পালন করি। তবে আমাদের এই যে এই গরুটা, আমাদের এই ষাঁড় গরুটা বিক্রি করে দিচ্ছি। তো আমি একটা 10,000 টাকাতে একটা গরু কিনছিলাম ছোট্ট, আর এই 10,000 টাকা গরুর থেকে এখন গরু হয়েছে 5টা। তো আমাদের এই ষাঁড় গরুটা বিক্রি করে দিচ্ছি। আর কত টাকা বিক্রি করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত টাকা বিক্রি করছি। গরু পালন হয়েছে আমার শখ, আর শখ থেকেই গরু পালন করছিলাম। আমি যখন ছোট্ট একটা বাচ্চা কিনে আনছিলাম, 10,000 টাকাতে বাচ্চা কিনে আনছিলাম অনেক দিন আগে। কারণ সেই বাচ্চা থেকে আগে একটা গরু বিক্রি করছি আর একটা ষাঁড় গরু বিক্রি করতেছি। তো গরুটা আমার অনেক শখের ছিল। গরু লালন পালন করা বা পোষা পালিত কোনো জিনিস পাললে ওইটা যদি আপনার হারায়া যা বা মইরা যা বা বিক্রি করে দেন, ওইটার সময় যে একটা কি পরিমাণ যে একটা কষ্ট থাকে, ওইটা যারা মনে করেন যে এরকম পালে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট লাগে। তো আজকে যখন গরুটা বিক্রি করে দেওয়ার পরে দেখতেছি যে গাড়ি নিয়ে চলে আসে, গরুটা এখন নিয়ে যাবে গা। এই পরিস্থিতিটা একটু ভিন্ন রকম, মানে যে পালে ওই বুঝতে পারে গরুর প্রতি কতটা মায়া। তো আমি ভাবছিলাম এই গরুটা ঈদের মধ্যে বিক্রি করবো, আর ঈদের মধ্যে বিক্রি করলে গরুটার একটু দাম আরো বাড়তো। কিন্তু আমি বাসায় না থাকার কারণে আব্বা এই গরুটা বিক্রি করে দিছে। আব্বার কাছের কিছু মানুষ আইসে আর আব্বার কেমন জানি বুঝাইছে, বোঝানোর পরে আপনি মনে করেন যে ওদের কথাই মাইনা গেছে যে বিক্রি করে দিছে। গ্রাম অঞ্চলে একটা সমস্যা বেশি করে আমরা দেখতে পাই, যখন আমরা কোনো কিছু করতে চাই যে ভালো কিছু একটা করলাম, তখনই একটা বিপদ আইসে পড়বো। তখন মনে করেন যে ওই কাজটা আর পড়ে থাকবো, মানে স্থগিত হয়ে যাবে ওই কাজটা। পরবর্তীতে আবার অনেক সময় নিয়ে পরবর্তীতে আবার করতে হয়। তো সমস্যার কোনো আত্মাও নাই, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। গ্রামের মানুষের গরু পালনের মূল লক্ষ্য হয়েছে কোনো যখন বিপদ হইব তখন ওই গরুটা বিক্রি করে তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। তো আমার স্বপ্ন ছিল একটা গরুর ফার্ম দেব, কিন্তু অনেক চেষ্টা করতেছি একটা গরুর ফার্ম দেওয়ার জন্য। অনেক জানতেছি, অনেক বুঝতেছি গরু পাললে কেমনে কি লাভ করতে হয়, কেমনে কিনতে হয় গরু, ওই সব ব্যাপারে একটু আইডিয়া নিতেছি। আইডিয়া নেওয়ার পরে মনে করছি যে তারপরে অনেক সমস্যা। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, আমাদের এই গরুটা 95,000 টাকা বিক্রি করে দিচ্ছি। তো আমাদের 10,000 টাকার গরুর থেকে বিক্রি করে দিচ্ছি আমরা 2 লাখ টাকা। তো আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে, আমরা এই গরুটা যে ষাঁড় গরুটা বিক্রি করে দিছি, ওই দিনই আমাদের যে বড় যে গরুটা আছে ওইটা আরেকটা বাচ্চা দিয়ে দিছে। তো আব্বা বলতেছে যে গলি তো আমাদের এমনি ছোটো, মানে গরু রাখার গলি তো ছোটো, তাই জন্য ওইটা বিক্রি করে দিছি। আরেকটা বাচ্চা হয়েছে, ওইটারও তো জায়গা দিতে হবে, এই জন্য একটা ছাড়া দেয়, আরেকটা আর কি রাখছে। আব্বা আমাকে এই বলছে ঈদের মধ্যে গরুটা বিক্রি করলে আরও বেশি টাকা বিক্রি করতে পারতাম। তো শেষমেশ গরুটাকে নিয়ে চলে যেতেছে, এখন গাড়িতে তুললে তারা নিয়ে যাবো। আর এইখান থেকেও তারা হয়েছে মনে করেন যে আরেক পাইকার, এখান থেকে নিয়ে যায় তারা আবার অন্য বাজারে বিক্রি করবো। তারা এলাকায় গরু কিনে অন্য অন্য বাজারে বিক্রি করে বা ঈদের মধ্যে বিক্রি করে। তাদের সিস্টেমটা এরকমই। বাদাম মেরে করে বাদাম ধরবে কারো এসাই যাও, তুমি যাও যাও পাঁচ মানে গাড়িতে নামাই আলাম কইছে গুহাই দিবা গুরু এবড়া তোমার কিতা কই খুঁজছো বাজারে ঢুকাই দিবা গুরু। তো শেষবারের মতো বিদায় দিয়ে দিলাম আমাদের গরুটাকে। তো এমন গ্রাম ও গ্রামীণ জীবনের ব্লগ দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।